হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি আজকে দেখাচ্ছি এটা আমার স্ট্রেট প্যান্ট কাটিং। আর এটা হচ্ছে থাই পার্ট, মানে মাঝ বরাবর। তোমরা স্টিচিং করার সময় সবসময় মাঝখানটা প্রথমের দিকে সেলাই করে নেবে, তাহলে তোমাদের স্ট্রেট প্যান্ট সেলাই করতে মানে ফিটিংস দিতে, প্রপার ফিটিংস দিতে কোনো প্রবলেম হবে না। মাঝ বরাবর স্টিচিং করবে, তারপরে সাইডটা স্টিচিং করবে, তারপর দুই সাইড স্টিচিং করবে। আমি প্রথমে মাঝ বরাবর স্টিচিং করে নিচ্ছি। দেখো, স্ট্রেট প্যান্ট স্টিচিং করা দেখিয়ে দিচ্ছি প্রপার, তাহলে তোমাদের ফিটিংস দিতে কোনো প্রবলেম হবে না। এইভাবে একবার স্টিচিং করে রেখো, যদি কোনো প্রবলেম হয় তারপরে আমাকে ইনবক্সে SMS করে জানাবে, আমি রিপ্লাই করব। আশা করি কোনো প্রবলেম হবে না স্টিচিং করতে। আমি যেভাবে স্টিচিং করছি সেইভাবে স্টিচিং করলে তোমরা স্টিচিং করলে স্ট্রেট প্যান্ট প্রপার ফিটিংস দিতে পারবে। আর এই যে আমরা 1 ইঞ্চি দুই সাইডে ফ্রন্ট পার্টের থেকে ব্যাক পার্টটা আমরা 1 ইঞ্চি বাড়তি নেই নিচের দিকে, এতে করে মনে করবে যে স্টিচিং করতে প্রবলেম হবে। ছোট ফার্স্ট ফ্রন্ট পার্টের থেকে ব্যাক পার্ট বেশি বড়, সেজন্য স্টিচিং করতে প্রবলেম হবে। কোনো অসুবিধাই হবে না। স্টিচিংটা দেখো, দেখার পরে তোমরা আশা করি বুঝতে পারবে। এই যে মাঝ বরাবর এই জায়গাটা স্টিচিং করে নিলে, প্যান্টের এই জায়গাটা ফার্স্ট স্টিচিং করলে, তারপরে সাইডগুলো স্টিচিং করলে স্ট্রেট প্যান্টের ফিটিংস দিতে কোনো অসুবিধা হবে না। আমি যেভাবে স্টিচিং করছি দেখে নাও প্রপার। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্টও। প্রবলেম হলে যদি স্টিচিং করতে কোনো সমস্যা হয় তাহলে আমার ইনবক্সে কমেন্ট করে জানাবে। এই যে এই বরাবরটা স্টিচিং করলে, এই বরাবরটা স্টিচিং ফার্স্ট করে নেবে, তারপরে দুই সাইডটা স্টিচিং করবে, তাহলে কোনো অসুবিধা হবে না। ওকে, বাই, থ্যাংক ইউ।